আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 20 নভেম্বর, আজ আমার বার্থডে। আর আজ বার্থডে স্পেশাল একটু ধামাকা হতে চলেছে। তবে আজকের ধামাকাটা কিন্তু অন্যান্য ধামাকার তুলনায় একদমই ডিফারেন্ট। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার পক্ষীরাজ আমার বাইক কিন্তু একদম প্যাকড আপ হয়ে গেছে। আর এদিকে আছে আমার মা আর মেজো বোন। ঘড়ির কাটে এখন বাজে ঠিক 11:20। আর মা, মেজো বোন, আমি এখন সবাই বেরোতে চলেছি। আজ কিন্তু 19শে নভেম্বর। তো চলো আজকে জার্নিটা স্টার্ট করা যাক। চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেট আপে। আর তোমরা তো জানোই যে আমি একটা গ্রাম থেকেই বিলং করি। এটার তোমাদের কাছে নতুন কিছু নয়। তো দ্যাটস ওয়াই এখানে আলোর ব্যবস্থাটা সেরকম নেই। বাইকের আলোয় কিন্তু যেটুকু আর কি দেখা যাচ্ছে। তো জার্নিটা স্টার্ট করেছি। আর আজকে জার্নিটা কিন্তু অনেক দূরই আছে। মানে আমার আজকে লোকেশন আছে কালীঘাট, হাজরা, ওই সাইড। রাস্তায় জাস্ট আর একটা জনমানুষ দেখা যাচ্ছে না। অলরেডি প্রায় 12টা বাজে যায়, মানে এখনো ওই 45 মিনিটস মতো বাকি আছে। সুভাষগ্রাম রেলগেট ক্রস করে আমি সামনের দিকে এগোচ্ছি। আর আমি সত্যিই জানি না কেন আমাকে কিন্তু বলা হয়েছে পাটুলিতে গিয়ে একটু দাঁড়াতে। আর তোমাদেরকে এটাও একটা আপডেট দিয়ে রাখি, আজ যে শুধু আমি, আমার মা আর বোন যাচ্ছে এমনটা না। আমার দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপের অনেকেই কিন্তু আজকে আমার সাথে যোগ দিয়েছে। আমার যে কাজটার উদ্যোগ আমি প্রতি বছর নিয়ে থাকি, আজ সেই উদ্যোগটাই সামিল হয়ে সাফল্যমণ্ডিত করতে চলেছে সেই কাজটা সেই দু চাকায় বাঙালির অনেক সদস্যরাই, যেটার জন্য আমি সত্যিই অনেক খুশি আর অনেক ভালো লাগা একটা কাজ করছে। যারা সবসময় আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি এই 20 নভেম্বর 20 নভেম্বর আমার জন্মদিনে আমি চেষ্টা করি কিছু দুস্থ মানুষ যারা রাস্তায় শুয়ে থাকে বা রাস্তায় আর কি বসে থাকে, যাদের থাকার মতো কোনো আশ্রয় নেই, যাদের হয়তো একবেলা ঠিকঠাকভাবে খাবার পায় কিনা সেটাও সন্দেহ আছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের পাশে থাকার চেষ্টা করি। যেহেতু আমার বার্থডেটা একেবারেই পড়ে যায় নভেম্বরে, শীত কিন্তু তখন চলেই আসে না। এখন যে আমি যাচ্ছি প্রচণ্ড একটা ঠান্ডা লাগছে। তো এই কারণেই আমি সবসময় চাই সেই শীতের অনুযায়ী সেই মানুষগুলোকে কিছু দেওয়ার, যাতে সেটা তাদের দরকারি কাজে লাগে। আমি জানি না আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তবে এটা বলতে পারি আজকের ব্লগটা করতে গিয়ে বা এই সমস্ত কাজগুলো করে আমি অনেক স্যাটিসফাইড হই। আর আমার জন্মদিনে এই কাজগুলো থেকে ভালো কাজ আমি মনে করি আর কিছুই হতে পারে না। এগুলোই আমার কাছে বেস্ট। একদমই রাজপুরের কাছাকাছি চলে এসেছি আর রাজপুরের কাছ থেকেই বেরোবো। তো খুব একটা বেশি সময় লাগবে না পাটুলিতে পৌঁছাতে, মোটামুটি পৌঁছে যাবো। তার আগে আমাকে একটু ফুয়েল আপ করতে হবে। তো পেট্রোল পাম্পে এসেছি, দেখলাম পুরো ফাঁকাই ফাঁকা। ফাইনালি ফুয়েল আপ করে বেরিয়ে পড়েছি। মনের মধ্যে সেই একটা আনন্দ, সেই একটা জোশ কাজ করছে, বিকজ এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। আর আমি ছোট থেকেই আমার আজকের দিনে আমার জন্মদিনে আমি এই কাজগুলো করে থাকি। তো আমার জন্মদিনটা আমার কাছে এই কারণেই অনেক স্পেশাল, কারণ কিছু হলেও মানে কিছুজন মানুষ হলেও আমি তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। কামালগাছি মোড়ে জাস্ট শুধু লরির ভিড়টাকে চেক আউট করো। ও মাই গড, আজ তো হয়ে গেল। আমি জানি না আমি আদৌ 12টায় পৌঁছাতে পারবো কিনা, বুঝলে তো? চলো দেখা যাক। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Happy birthday to me, happy birthday to me, happy birthday to me. তো ফাইনালি কামালগাছি মোড়ে দেখো 12টা বেজে গেছে। এদিকে আমার ছোট বোন ফোন করছে। হ্যালো, থ্যাংক ইউ। তোমাদের সাথে ব্লগের মধ্যেই আর কি সবাই উইশ টুইশ করে দিল, কি আর করা যায়। আরও একটা কল ঢুকছে, আমি জানি না কে কল করছে, চলো দেখছি। আমার দিদি ভাইও আমাকে এখন কল করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন আছি ঢালাই ব্রিজে আর যাচ্ছি পাটুলির দিকে। আমার কাছে কলের পর কল ঢুকছে। অলরেডি আমাদের বিশ্বজিৎ আমায় কল করছে। মানে আমি লাস্ট ইয়ারও বার্থডে করেছি, বাট এরকম বার্থডে হয়নি যে আমি অন দ্য ওয়ে আর সবাই আমাকে ফোন করে করে উইশ করছে। এই ব্যাপারটা সত্যি খুবই ভালো লাগলো। আরও একটু নতুনভাবে এনজয় করছি বার্থডেটাকে। তবে একটা কথাই বলবো যে এনজয়মেন্টের এখনও এটা কিছু নয়, আমার এনজয়মেন্টটা অন্য জায়গায়। কিন্তু পাটুলির সিগন্যালটা বোধহয় আমার জন্য খোলাই ছিল আর আমি ঢুকে পড়েছি পাটুলিতে। এখানেই আমাদের গ্রুপের সদস্যরা আর কি ওয়েট করছে কিছুজন, আর কিছুজন হয়তো কালীঘাটে আছে। আমি সত্যি বলতে একদমই এই আপডেটটা আমার নেওয়া হয়নি বা আমি জানি না। এই যে গাড়িগুলো আছে সব, তো চলো গাড়িটাকে এখানে পার্ক করি।
হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার লজ্জা করতে পারছি না, সত্যি বলছি। ও বাবা গো, বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি এতক্ষণ ধরে স্পেশাল দিন। আর আমার কাছে সব থেকে স্পেশাল আমার বাইক গুলো, যাদের জন্য সবকিছু আমাদের পসিবল হয়। তো চলো, আমি এখানে পরিয়ে দিয়েছি মালা। এখানে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে আমার দুচাকাবাড়ি গ্রুপের অনেক দাদারা ভাইরা আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই দিনটাকে এত সুন্দরভাবে আর কি স্পেশাল করে তোলার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সবাইকে। আমার বার্থডে কেক দেখতে পাচ্ছ, আমার এবছরের জন্মদিনের প্রথম কেক কাটিংটা এখান থেকেই শুরু হয়েছে। আমার ভীষণই হ্যাপি, খুব খুশি হয়েছে। এর কাছ থেকে দেখিয়ে দিই, এই যে আমার 500K সেলিব্রেশন, সেটা আমি করতে পারিনি, তো আজকেই করছি তোমাদেরকে সামনে নিয়ে। এসে তো চলো কেকটা কাট করি। থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভীষণই খুশি তোমাদেরকে এভাবে পাশে পেয়ে। তোমাদেরকে দিলাম যেহেতু এটা আমার 5 লাখের জন্য স্পেশালি করা। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়েছো, যাতে আগামী দিনে আমার এই প্রচেষ্টাগুলো একটু একটু করে বড় করতে পারি। আগের দিনও নিয়ে এসেছিলে, তুমি আসনি, 6 তারিখে আসনি। এটা হচ্ছে রাখির গিফট, যেটা আমার ডিউ ছিল সোমনাথের কাছ থেকে, দাদা দিয়েছে আজকে। দুচাকাই বাঙালির কিছু একটা আছে, এদিকে আছে দুচাকাই বাঙালি, আর এখানটায় আছে ফটো, মানে জাস্ট কতটা সুন্দর, খুব পছন্দ হয়েছে সোমনাথ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে দুচাকাই বাঙালি, তো এই যে দেখো এত সুন্দর মেমেন্টোটা দিয়েছে, খুব খুশি হয়ে গেছি। ও এটা খুলতে হবে, এটা খুলতে হবে নাকি? এটা খুলবো? হ্যাঁ এটা খোলো, দেখো। এইটা আমার রিসেন্ট দার্জিলিং এ, খুব সুন্দর হয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, এই তো এই তো এই তো সে চিজ। এখানে কেক কাটিং এর পর্ব শেষ, এবার আমার আসল গন্তব্যের দিকে যাওয়া যায়। আলাদা লেভেলেরই একটা বার্থডে কিন্তু আমার চলছে, আর অলমোস্ট আমি আমার আজকে ডেস্টিনেশনের পথেই আছি। আর দেখতেই পাচ্ছ আমার গাড়ি কিন্তু একেবারে সেজে উঠেছে ফুল, তার সাথে বেলুনসে অসম্ভব সুন্দর লাগছে। এভাবে নিচের পক্ষীর আজকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমার লাল ঘোড়াও আছে, লাল ঘোড়াকেও আজকে সাজিয়েছি আমি। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার ফ্যামিলি, আই মিন আমার বাবা মা, আমার 2 বোনকে ছাড়া আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, আমি কোনো কিছু না ভেবেই বলে দেবো যে আমার বাইকগুলো, শুধুমাত্র আমার বাইকগুলো, যাদেরকে মানে আমি জীবনে ভীষণ ভালোবাসি। আর কি বলবো, ওদের জন্য আমি সব কিছু করতে পারি, ওদেরকে ছাড়া আমি কিছু জাস্ট ভাবতে পারি না। আজকের এই দিনগুলো যে এত সুন্দরভাবে উদযাপন করতে পারি বা পারছি, শুধুমাত্রই কিন্তু আমার এই বাইকগুলোর জন্যই সম্ভব হয়েছে। মানে কখনো ভাবিনি যে আমার দুচাকাই বাঙালি গ্রুপ এবং সেই গ্রুপের মেম্বাররা এত সুন্দরভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করবে। মানে জাস্ট আমি ভীষণ খুশি হয়ে গেছি। মানে যখন তুমি কিছু না চেয়ে পাবে না, তার খুশিটা, তার আনন্দটা একটা আলাদা লেভেলের। নিজের হাতেই রাইডিং গ্রুপটাকে না আমি একটু একটু করে বড় হতে দেখছি, মানে লাইক আ বেবি, এরকম একটা ব্যাপার আমার কাছে। আর এইখানে দাদা ভাইরা আমার কাছে অত্যন্ত স্নেহের, ভালোবাসার এবং কি বলবো শ্রদ্ধার। তো তাদের কাছে সত্যি আমার কিছু বলার নেই, আমি অনেক কিছু পেয়ে গেছি
এভাবেই পাশে থেকো, এভাবেই আশীর্বাদ করো। আর যারা এখন আমার দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপে জয়েন করোনি তাদের উদ্দেশ্যে বলছি, স্ক্রিনে দেখো আমি দু চাকায় বাঙালির ইনস্টাগ্রাম আইডি এবং দু চাকায় বাঙালির ফেসবুক পেজ কিন্তু দিয়ে দিলাম, তোমরা এখান থেকে জয়েন করে নিও। তো আমি সব কিছুর মাঝে একটা কথাই বলবো, আমি জানি বার্থডেতে সবাই আনন্দ করে, আমিও আনন্দ করি, আর আমার কাছে আনন্দ মানে কি সেটাও তোমরা বুঝতেই পারছো। কিন্তু ব্যাপারটা কি জানো তো, এবারের জন্মদিনটার কথা ভেবে না আমার যেন মনে কোথাও একটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না হয়তো বড় হয়ে গেছে তাই এমন ভাবনা চিন্তা আসছে। মানে জন্মদিন ঠিকই, তবে জীবন থেকে আরও একটা বছর কমে গেল, এই সুন্দর পৃথিবীটা থাকার সময়টা আরও একটু কমে গেল। কিছু মানুষের জন্য কিছু করার চেষ্টা, সেই চেষ্টার যে সময়সীমাটা সেটাও অনেকটা কমে গেল। এই ব্যাপারগুলো ভেবে মনটা একটু আমার খারাপ হচ্ছে। কিন্তু চলো, সময় তো কখনো কারোর জন্য থেমে থাকে না, আর আমাদেরকেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো যতক্ষণ আছি, যে কটা দিন আছি সে কটা দিন খুব এনজয় করে কাটাবো, তোমাদেরকে সাথে নিয়ে চলবো, এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করব। তো সামনে যতগুলো গাড়ির লাইট দেখতে পাচ্ছ বাইকের, সেগুলো সবই কিন্তু দু চাকায় বাঙালি গ্রুপের বাইকার দাদা ভাইদের বাইকের আলো জ্বলছে। আর এগুলো দেখে না হার্টবিটটা কোথাও যেন একটু বেড়ে যাচ্ছে, আলাদা রকমের মনের জোর পাচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি যাদবপুর একেবারে থানার কাছাকাছি চলে এসেছি। থ্যাংক ইউ দাদা, তুমি এসছো, আমি শুনছি নাকি তুমি অনেকক্ষণ এসছো। হ্যাঁ আমাকে বলছে বন্ধু অনেকক্ষণ এসে। ওয়াও, জাস্ট গেটটা দেখো কতটা সুন্দর, ও মাই গড, অপরূপ সুন্দর, ক্যা বাত। কখনোই আমি এত রাতে কালীঘাটে আসিনি, এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো অনেক সুন্দর লাগলো মন্দিরের গেটটা। আর জয় মা, চলো পুরো কাজটা সুন্দরভাবে সফল করতে পারলেই হয়। একদমই আছি কালীঘাটে, অনেকদিন পর কালীঘাটে এসেছি, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে আর কি শুরু করবো ভাবছি, তো দেখা যাক। প্রায় মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, অনেকে। আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো দেওয়ার জন্য বন্দোবস্ত করেছি। এছাড়াও আমাদের দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপের অনেক ভাই দাদারা কিন্তু এগিয়ে এসেছে আমার সাথে সাথে। যেমন দেখো এখানে আছে অনেক চকলেট আছে, আর এদিকে এক দাদা দিয়েছেন অনেক শাড়ি, আর এদিকে আছে কেক। তো আস্তে আস্তে ডিস্ট্রিবিউটের দিকে এগোবো, কারণ রাত অনেক হয়ে গেছে। তো চলো আর বেশি দেরি করবো না, শুরু করা যাক। এবার এখান থেকে এটা বের করো। হ্যাঁ জায়গা বসে হোক, কাকা জায়গা বসে, একটা জায়গা ধরে বসে হোক, আগে একটা জায়গা ধরে বসে হোক, পেয়ে যাবে চাপ নেই। ও বাবা গুড মর্নিং। আমার জন্মদিন আশীর্বাদ করো। হ্যাঁ কাকা মাত্র না, আর এই না একটা একটা কেউ জায়গা থেকে উঠবে না, একদম শান্ত হয়ে বসবে। সবাই পাবে, আশীর্বাদ করো, ঠিক আছে? আশীর্বাদ করতে না আরো করতে পারি। আস্তে আস্তে করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, যতটা আমাদের দ্বারা সম্ভব আমরা সবাই মিলে একসাথে কিন্তু কাজটাকে এগোনোর চেষ্টা করছি। কেক বয় এক চকলেট।
লাইট বাস সকালবেলা তুমি বুঝতে পারলে কি হলো তোমার সাথে। আশীর্বাদ করো। হ্যাঁ একদম চারিদিকে কিন্তু একদম মানে ঘন্টা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। অনেকদিন পর কিন্তু আমি এসেছি কালীঘাটে, আর তার সাথে তোমাদের সাপোর্ট ভালোবাসা এত ভাই দাদের সাথে করে নিয়ে এত সুন্দর একটা কাজ করতে পারছি, এজন্য আর কিছু বলার ভাষা নেই। ठीक है কাকা বলতে একটি দিদির বার্থডেটা আশীর্বাদ করো। এই যে এইদিকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো। হ্যাঁ আজকে আমার জন্মদিন, ঠিক আছে? যাতে হ্যাঁ তোমাদের পাশে দাঁড়াতে পারি, আশীর্বাদ করো সবসময়। আশীর্বাদ করো, আজকে আমার জন্মদিন, যাতে তোমাদের পাশে আমি দাঁড়াতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। একদমই শেষ পর্যায়ে আছি। আমার হাতে জাস্ট দুটো শাড়ি আছে, তো এটা দিয়ে আর কি এখানে শেষ করবো। আজকে আমার জন্মদিন, আশীর্বাদ করো, ঠিক আছে? হ্যাঁ যাতে তোমাদের পাশে দাঁড়াতে পারি। তো ফাইনালি এই মুহূর্তে এখানেই আর কি সব দেবহাতে হওয়ার কাজটা শেষ হলো। খুবই স্যাটিসফাইড আমি। তো তোমরা দেখতেই পেলে আজকে আমরা এই সবাই মিলে কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী এই দুস্থ মানুষগুলোর একটু হলেও পাশে থাকার চেষ্টা করেছি। আর আমাদের আজকের এই ভিডিও দেখে তোমরা কেউ একজনও যদি এরকম কাজ করো তাহলে কিন্তু এই ভিডিওটা সার্থক হবে। তো সেই সাথে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। বাঙালি